আর নিজের প্রেম আর সমর্পণের উপর সম্পূর্ণ আস্থা থাকে, তাহলে শুধু মায়া কেন? সংসারের সৃষ্টিকর্তা, পালনকর্তা আর বিনাশকারী ত্রিদেব সেই বিশ্বাসকে খণ্ডন করতে পারেন না মাতা। সমগ্র সংসারকে সেই বিশ্বাসের সামনে নতমস্তক হতেই হয়। অদ্ভুত বুদ্ধি তোমার সীতা। তোমার বিচার এবং বুদ্ধি আমার মন জয় করেছে। তুমি আমার মনে নিজের জন্য একটা বিশেষ স্থান করে নিয়েছ সীতা। আমি তোমায় কিছু দিতে চাই। এই দিব্য আভূষণ নাও সীতা। এ আমি স্বয়ং দেবতাদের কাছ থেকে লাভ করেছি। না মাতা, আমি এটা কি করে? মাতা বলছো, অথচ মাতার দেওয়া উপহার কি করে অস্বীকার করতে পারো? মাতা পিতার দেওয়া আভূষণ ভবিষ্যতে সংকট আসলে কন্যাকে সাহায্য করতে পারে। তুমি যদি ভবিষ্যতে বিপদে পড়ো, এগুলো তোমার কাজে লাগবে সীতা। একদম মা লক্ষ্মীর মতো দেখতে লাগছে তোমায়। মাতা উপহার দিলেন তাই? উপহার নয়, ভালোবাসা। মাতার গৃহ থেকে কোনো কন্যা খালি হাতে যেতে পারে নাকি? রাম, কন্যা মাতার আজ্ঞা মেনে নিয়েছে, এবার তুমি আমার আজ্ঞা মেনে নাও। সীতাকে দণ্ডকারণ্যের মতো মায়াবী স্থানে নিয়ে যেও না, এ তার জন্য সুরক্ষিত হবে না। আর্য, আমার মনে হয় আপনার এই ভয় অনুচিত। আমি সীতার তেজ আর সংকল্প অনুভব করেছি। যে পথে ওরা দুজন যাচ্ছে, সেখানে রাম সীতাকে সুরক্ষা করবে না, বরং রামের সীতার সঙ্গ আর সাহায্যের প্রয়োজন হবে। রামের শৌর্য আর সীতার পতিব্রতা ধর্মের দ্বারা ওরা যে কোনো সংকট পার করে যাবে। ঋষিবর, আপনার স্নেহ এবং আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু কর্তব্য পালনের জন্য আমাদের যেতেই হবে। দণ্ডকরণ্যের ঋষিদের আমি সাহায্য করব বলে কথা দিয়েছি। তাদের মনে আশা জাগিয়ে আমি তাদের আশাহত করার মতো পাপ করতে পারবো না। এবার বিদায় দিন ঋষিবর, আর আশীর্বাদ করুন। সন্ধ্যা হয়ে এলো, এই সময় দণ্ডকারণ্যে যাওয়া উচিত হবে না। আজ তোমরা সবাই এখানেই থেকে যাও। কাল প্রভাতে নবসূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা আরম্ভ করো। যথা আজ্ঞা ঋষিবর। আজ আমার সীতা কোথাও হারিয়ে গেছে। আপনার সামনেই তো আছি। আমি তো সাক্ষাৎ দেবী লক্ষ্মীকে দেখতে পাচ্ছি। এমন উপমা আমায় দেবেন না আর্য। আমি শুধু সীতা, আমার বনবাসী রামের সাধারণ স্ত্রী। তোমার এই সারল্য, তোমার সমর্পণ তোমাকে অসাধারণ করে তোলে সীতা। পবিত্রতা এবং সৌন্দর্যের মোহনা তুমি। সত্যি তোমাকে পাওয়া আমার সৌভাগ্য। বিজয়ী ভব।
দীর্ঘায়ু হও। রাম, মাতার এই শিক্ষা স্মরণে রেখো। লক্ষ্য যত বড় হয়, পথ ততই কঠিন হয়। অজানা সংকট দিয়ে ঘেরা ওই স্থান। তোমাদের সতর্কতা আর সঙ্গ এটাই কবচ। এক মুহূর্তের জন্য অসাবধান হবে না কিন্তু। অবশ্যই মাতা। সীতা! দাদা, এই কেমন মায়াবী ঘূর্ণিঝড়! দাদা, ওই দেখো। ওই মহাপাপী বিরাট যুবতী নারীদেরই নিজের লক্ষ্য বানায়। খরের সেনাদলের অন্যতম সদস্য বিরাটের আতঙ্কে সম্পূর্ণ দণ্ডকারণ্য সন্ত্রস্ত। জানি না কত মানুষের সর্বনাশ করেছে এই মহাপাপী। একে সুযোগ নয়, বধ করা আবশ্যক। আমাদের বিরাজকে বধ করতেই হবে লক্ষণ।
সীতা, সীতা! শ্রীরাম, ভ্রাতা লক্ষণ, রক্ষা করো! দাদা, এই যে মায়াবী! সীতা! আর্য, ভ্রাতা লক্ষণ, রক্ষা করো! সীতা! আর্য! সীতা! ওঠো সীতা! দাদা, ওর ওপর আমাদের তীরের কোনো প্রভাব পড়ছে না। আমার আহারে বাধা দিতে এসেছো? সবার আগে তোমাকে শেষ করব। বড় দুঃখদায়ক আর কষ্টকর বিনাশ হবে তোমাদের। দাদা, এই দুষ্টের ওপর তো আমাদের সমস্ত অস্ত্রই প্রভাবহীন। এখন আমরা কি করব? একজন বীরের সব থেকে বড় অস্ত্র তার নিজের শক্তি হয়। লক্ষণ, লক্ষণ, মল্লযুদ্ধের প্রশিক্ষণ মনে আছে তো? আমি এভাবে মরব না। আমি অভিশাপ পেয়েছি। আমার মুখ্য প্রাপ্তি এভাবে ঘটবে না। কোনো লাভ হবে না এসব করে। আমাকে জীবিতাবস্থায় মাটিতে পুঁতে দিন রাঘব, তবেই আমি এই নারকীয় জীবন আর এই অভিশাপ থেকে মুক্তি পাব। তুমি কি অভিশাপ পেয়েছো? নিজের পরিচয় দাও। আমার নাম টুমরু, এক গন্ধর্ব। আমি এক অভিশাপের জন্য এই রাক্ষসে পরিণত হয়েছি। কামের বশীভূত হয়ে আমি কুবেরের পুত্রবধূ রম্ভার উপর কুদৃষ্টি দিয়েছিলাম। কুবেরের সভায় তার স্বামীর কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে তাকে অপহরণ করে তাকে বিবাহ করার চেষ্টা করেছিলাম। আর সেই দোষেই কুবের আমাকে নারীদের অপহরণকারী রাক্ষস হওয়ার অভিশাপ দিয়েছিলেন। আর মোক্ষ প্রাপ্তির একটাই উপায় ছিল, শ্রীরাম, যিনি আমাকে উদ্ধার করবেন। আপনার কোনো অস্ত্রশস্ত্র আমার উপর কাজ করবে না। তাই হে প্রভু, আমাকে মাটিতে পুঁতে দিয়ে আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন। কিন্তু আমি কেন? কারণ আমার এই অভিশাপ আর কষ্টের সমাপ্তি তিনিই ঘটাতে পারেন, যিনি সারা জীবন নারীর সম্মান রেখেছেন, যিনি কখনো কোনো পরস্ত্রীর ওপর কুদৃষ্টি দেননি। আমি মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে
না জানি কত ঋষি মুনি আর দেবতার শরণাপন্ন হয়েছে, কিন্তু সকলের মনেই কোনো না কোনো পর স্ত্রীর প্রতি কাম ভাবনা অবশ্যই জেগেছিল প্রভু। রাঘব, এই সংসারে কেবলমাত্র আপনি যিনি সম্পূর্ণ পবিত্র, সেজন্য হে রাম, আমাকে সহায়তা করুন আর আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন। ডুমরু, তোমার জীবন সমগ্র সংসারের জন্য একটি শিক্ষা। নারীদের মান, তাদের সম্মান দেওয়ার পাঠ এ অধ্যায়। আমার তোমাকে দেখে দয়া হচ্ছে, আর আমি তোমার কষ্ট বুঝতে পারছি। সেই জন্য আমি তোমাকে মুক্তি পেতে সাহায্য অবশ্যই করব। কেবলমাত্র ঋষি অগস্ত্যই রাক্ষসরাজ আর তার বিনাশের উপায় জানেন। তাহলে তো আমাদের এখনই রওনা দিতে হবে। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायण। আপনি ধন্য মর্যাদা পুরুষোত্তম রাম, আপনি আমাকে মুক্তি দিলেন। আমি এক গন্ধর্ব, সঙ্গীতই আমার জীবন এবং আমার ধর্ম। এখন থেকে আমার সঙ্গীত সর্বদা আপনারই গুণগান করবে। আপনি এখন দক্ষিণ দিকে পঞ্চবটী আশ্রমের দিকে যান। ওখানে অগস্ত্য ঋষির আশ্রম আছে। দণ্ডকারণ্যে সবাই রাক্ষসের ভয়ে আতঙ্কিত, আর সে রাক্ষসদের রাজা হলেন মহাবলী লঙ্কেশ রাবণ। রাবণের অধর্ম আর তার অত্যাচারের কোনো সীমা নেই। এই দণ্ডকারণ্যে না জানি কত নরখাদক ছেড়ে রেখেছে সে। আর এই রাক্ষস সেনার প্রধান হল খড়, যে রাবণের ছায়া হয়ে নিজের ভাই দূষণকে সঙ্গে নিয়ে সবাইকে আতঙ্কিত করে ধর্ম আর মর্যাদার বিনাশ করছে। অধর্ম আর পাপের এই মায়াজাল থেকে বাঁচতে ধর্ম আর পুণ্যের স্থাপনার জন্য প্রভু আপনার ঋষি শরভঙ্গের পরামর্শ প্রয়োজন। তিনিই আপনাকে ঋষি অগস্ত্যর কাছে নিয়ে যাবেন। একমাত্র ঋষি অগস্ত্যই রাক্ষসরাজ এবং তার বিনাশ সম্পর্কে জানেন। শীঘ্র যান রাম, ঋষি শরভঙ্গ তাঁর প্রাণ আপনার সঙ্গে দর্শন করার জন্যই বাঁচিয়ে রেখেছেন। তাহলে তো আমাদের এখনই রওনা দিতে হবে। ওপারে যাওয়ার জন্য জলের স্তর কম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে নিরাশাবাদী হয় সে পরিস্থিতি অনুকূল হওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু যে কর্মের ওপর বিশ্বাস রাখে সে পরিস্থিতিকে অনুকূল করে নেয়। দাঁড়াও লক্ষণ। দাদা, ও নিশ্চয়ই কোনো রাক্ষসদের গুপ্তচর। ও তার সঙ্গী সাথীদের আমাদের খবর দেওয়ার আগেই আমায় ওকে বধ করতে দাও। লক্ষণ, পেছন থেকে আঘাত করা ধর্ম বিরুদ্ধ লক্ষণ। আর এটাই বা কি করে মেনে নি যে সে একজন গুপ্তচর? রঘুকুলের মর্যাদা এবং সম্মান তাদের বংশধরদের শৌর্যে লক্ষণ, কুটিলতায় নয়। তাহলে তো আমাদের ওর পিছু নেওয়া উচিত দাদা। এখন ওই আমাদের ঘরের কাছে নিয়ে যেতে পারে। লক্ষণ, আমাদের উদ্দেশ্য কেবল খড়কে বধ করা নয়, সমগ্র রাক্ষস রাজ্য নির্মূল করা। আমাদের ঋষি শরভঙ্গের কাছে যাওয়া উচিত। এখন শুধু উনি আমাদের পথ দেখাতে পারবেন। ঠিক আছে দাদা। স্বামী, শ্রীরামের কাহিনী শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু বনবাসের এমন কিছু মুহূর্ত আছে যা আমাকে আহত করে। আমি বুঝতে পারছি দেবী, কিন্তু বৃক্ষ ছায়ার সুখ তখনই অনুভব করা যায় যখন ব্যক্তি তীব্র রোদে অনেকক্ষণ ধরে তার শরীরকে পোড়ায়। এ কথা সংসারের জন্য এই কারণে আবশ্যক, কারণ তা সংসারকে এই শিক্ষা দেয়
যে কষ্ট এক বৃহৎ উদ্দেশ্য সাধনের পথ হতে পারে। আপনি সঠিক বলেছেন, কিন্তু মোক্ষ লাভের পর বিরাট যে সকল সংকটের কথা বলেছিল সেগুলো কি? উদ্দেশ্য যত পবিত্র হয় সেই পথও ততটাই কঠিন হয়। আর শ্রীরামের উদ্দেশ্য তো সংসারে অশুভকে বিনাশ করে শুভ শক্তির প্রকাশ ঘটানো, অধর্মের নাশ করে ধর্ম স্থাপন করা। আর এই যাত্রা তো সবেমাত্র শুরু হয়েছে দেবী। আপনি এটা জেনে রাখুন যে শ্রীরাম দণ্ডকারণ্যের ভেতরে নয়, সংকটের এক মায়াজালের ভেতর প্রবেশ করছেন। বিরাট তো কেবলমাত্র এক অভিশাপের কারণে দানব হয়েছে, কিন্তু এমন অনেকে আছে যাদের স্বভাব পাপ কর্ম করা, যারা ঋষি মুনি আর সজ্জন ব্যক্তিদের কষ্ট দিতে আনন্দ পায়, তাদের বিনাশ শ্রীরামকেই করতে হবে। ভগবান বিষ্ণুর অবতারের কাছে এমন কোন কঠিন কাজ হতে পারে? উনি চাইলে এক মুহূর্তে রাবণের অভিমান আর তার পাপের বিনাশ করতে পারেন। দেবী, রাবণের শক্তি যদি অসীম হয়, তার সৈন্যবল যদি অতুলনীয় হয়, তাহলেও সামনে নারায়ণ আছেন, যার তেজ অলৌকিক। আর সেই তেজের সামনে এই ব্রহ্মাণ্ডের কেউ দাঁড়াতে পারে না। তবে এটা ভুলে যাবেন না যে এই সময়ে শ্রীরামের রূপে নারায়ণ মানুষ রূপে অবতীর্ণ হয়েছেন, আর তাকে যা করতে হবে তা মনুষ্য জীবনের সীমার মধ্যে থেকেই করতে হবে, মর্যাদার সঙ্গেই করতে হবে। কারণ একমাত্র মর্যাদাই শ্রীরামকে ধরিত্রীলোকের নিবাসী করেছে। মানুষ রূপে পাঠিয়েছেন সেই মানুষ যিনি কষ্টও পাবেন, যাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যার শত্রুও থাকবে।